বুটের ডাল দিয়ে গরুর মাংস কিভাবে রান্না করব সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন। তো এখন আমি মূল রেসিপিতে যাই। সেটা হলো প্রথমে যেটা রান্না করতে লাগবে আমার গরুর মাংস আর বুটের ডাল লাগবে, সেটা আগে নিয়ে নেব। তো এখানে আমি কলিজা হাড় সহ মাংস নিয়েছি 1 কেজি। এরপরে নিয়েছি বুটের ডাল নিয়েছি। তো মাংসটা আগে থেকে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এখানে আমি 1/2 কেজি বুটের ডাল নিয়েছি। আর এখন আমি মূল রেসিপিতে যাই। সেটা হলো মাংসগুলো আগে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু লবণ। এরপরে যেটা দিব সেটা হলো আদা বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এর এখন দিয়ে দিচ্ছি একটু রান্নার তেল। তো রান্নার তেল দেওয়া হয়ে গিয়েছে। এখন মাখাচাকা শুরু করে দিলাম আর মাখিয়ে নিলাম। নেওয়ার পরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ করার জন্য। এরপরে আমি প্রেশার কুকারটা ইন্ডাকশানে বসাই দিলাম। আর এখন ইন্ডাকশানে ঝাঁপাটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপরে আমি এই যে প্রেশার কুকারটা কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম চুলা থেকে। আর এখন ঝাঁপাটা খুলে দেখব কতটাই মাংসগুলো সিদ্ধ হয়েছে। তো ঝাঁপাটা খুলে নিলাম। এরপরে দেখেন মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর এখন আমি মূল রান্নার রেসিপিতে যাব। তো গরু মাংসটা কিন্তু আমি সিদ্ধ করে নিলাম আগে, কিভাবে আপনারা পুরোটাই দেখলেন। কিন্তু এখন আমি এই যে বুটের ডালটাও সিদ্ধ করে নিয়েছি, সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। আগে সিদ্ধ করে নিয়েছি বুটের ডালটাও। এখন আমি যে কড়াই উঠে দিলাম, তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সব ধরনের গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মশলা পেঁয়াজগুলো ভাজা শুরু করে দিলাম। আর এইভাবে ভাজতে ভাজতে একটু লাল কালার হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরা। গোটা জিরা দেওয়ার পরে কিন্তু এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে ভাজা শুরু করে দিলাম। আর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন দিয়ে দেবো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে কিন্তু এখন মশলাটা আবার কষানো শুরু করে দিলাম। আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি একটু, পানি দিয়ে মশলাটা এবার কষাই নেব। পানি দেওয়ার পরে যে মশলাটা আমি কষানো শুরু করে দিলাম। আর মশলাটাও আমার এখন কষানো হয়ে গিয়েছে। এখন যে মাংসগুলো আমি সিদ্ধ করে রেখেছি সেই মাংসগুলো এখন এই মশলার মধ্যে দিয়ে দেব। তো মাংসগুলো এখন আমি সবগুলো ঢেলে দিচ্ছি মশলার মধ্যে আর ঢেলে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে কষাই নিচ্ছি। আর আগে মাংসগুলো কিন্তু মশলার সঙ্গে একদম ভালো করে কষাই নিতে হবে। তো ওইভাবে করে কষাই নিলাম। নেওয়ার পরে এখন আমি যেই বুটের ডালগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। তো এখানে নিয়ে নিয়েছি বুটের ডালগুলো। আর এখন মাংসতে দিয়ে দিচ্ছি সবগুলো বুটের ডাল আমি দিয়ে দিলাম মাংসতে ঢেলে। দেওয়ার পরে কিন্তু মাংস আর ডালগুলো একসঙ্গে কষানো শুরু করে দিলাম। আর এইভাবে করে কষাই নিচ্ছি। তো একদম মাংস আর ডালগুলো আমার কষানো হওয়ার পর্যায়ে চলে আসতে আর একটু কিছুক্ষণ পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন একদম কতটাই দেখতে লোভনীয় হয়েছে এই বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না। আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো চুলা থেকে কিন্তু আমি এখন নামিয়ে নিলাম আর এখন বাটিতে ঢেলে নেব। আর আমার রান্না যদি আপনাদের গরুর মাংস বুটের ডাল দিয়ে রান্নাটা রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজ যে দেখুন এখন আমি তরকারিগুলো ঢেলে নিলাম। আর দেখেন আমার একদম কতটাই পারফেক্টলিভাবে লোভনীয় একদম বুটের ডাল আর গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে রেডি। আর দেখেন খেতে তো মাশাআল্লাহ অনেক অনেক মজা। কিন্তু এভাবে রান্না করলে আপনারা একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আমার মতো করে এভাবে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না।